গোপালকে সবাই মাখন চুরির অপবাদ দিয়েছে। যদি তোমরা সবাই নিজেরাই ওকে মাখন উপহার দাও তাহলে ওর সত্যি খুব ভালো লাগবে, আর ওকে কেউ আর মাখন চুরির অপবাদও দেবে না। যদি তোমাদের মধ্যে কেউ ওকে উপহার স্বরূপ মাখন দেওয়ার পক্ষপাতী নও তাহলে আমি তার মতামতকে সম্মান জানাই, কিন্তু কালকের দিনটা খুব বিশেষ। তাই নন্দরানী, আপনার জন্যই বাচ্চাদের অধিকারের মাখন কংসর কাছে যাচ্ছে না। আমাদের গোপালের জন্য তো এটুকু করতেই পারি, কি গোকুলবাসী, তাই তো? হ্যাঁ, অবশ্যই। তাহলে কালকে আমরা গোপালের জন্মদিন খুব ধুমধাম করে পালন করব। ধন্যবাদ। হ্যাঁ, কালকের দিন আমার গোপালের জন্য অত্যন্ত বিশেষ হবে। কাল আমরা গোপালকে ওর প্রিয় মাখন দিয়ে অভিষেক করব। তোমাদের সবাইকে ধন্যবাদ। গোপাল, আগামীকাল তোর জন্মদিনে তোর খুব আনন্দ হবে সোনা। তোর মা তোকে কথা দিচ্ছে। যখন তুমি কথা দিয়েছো তাহলে কালকের জন্মদিন আমার জন্য খুব আনন্দদায়ক হবে মা। জানি না, কিন্তু কালকের দিন নিয়ে আমি এখনো চিন্তিত। তোমার আরাধ্য তো এখনো রেগে আছে ভাই। এখন সেই বিষয়ে আমি কি করব দাদা? আমি বাদে সবাই তোমার জন্মদিন নিয়ে খুবই উৎসাহিত, কারণ আমি জানি যে তোমার মুখে হাসি তো আছে, কিন্তু আসলে তুমি মন থেকে খুবই দুঃখ পাচ্ছ, তাই না? কালকে শ্রীপ্রভু হরিনারায়ণের অবতরণ দিন উপলক্ষে আমাদের সবার ওনাকে উপহার দেওয়া উচিত। কিন্তু আমরা নারায়ণকে কি উপহার দিতে পারি যা ওনার কাছে একদম নেই? এই রকম উপহারের বিষয় ভেবে বের করা অত সহজ বিষয় নয়। গোপাল, তুমি এখানে উদাস হয়ে বসে আছো আর ওখানে সবাই চিন্তিত তোমায় কি উপহার দেবে। বলো ভাই, তুমি কি উপহার নিতে চাও? কিচ্ছু না। কিচ্ছু না? এরম বস্তু তো এই পৃথিবীতে নেই। আমার কিচ্ছু চাই না দাদা। আমি তো শুধু মাখন চুরি করে মজা করতে শিখেছিলাম, কিন্তু এখন আর সেটাও করতে পারবো না। এখন আর আমার কিচ্ছু চাই না। এ কি? কিন্তু তুমি তো বলেছিলে যে তুমি মাখন চুরি করতে পারবে না, আর সেই জন্যই মহাদেবকে মাখন খাওয়াতে পারবে না। তার মানে এটার অর্থ এটাই যে তুমি অভিনয় করছিলে? কি বলছেন আপনি দাদা? আমার উদাসীনতা কি আপনার অভিনয় বলে মনে হচ্ছে? আমার তো। আর আমি এটাও জানি, এবার আমাকে কেউ এখন চুরি করতে বলবে না। না যশোদা মা, না গোকুলবাসী, না আমার দল, আর না অন্য কেউ। আরাধ্য, আমি তো আপনাকে মাখন খাওয়াতে চাই, কিন্তু আমি নিরুপায়। দেখো দেখো গৌরী, আরাধ্য আবার ছলনা করছেন আমার সঙ্গে। আমাকে ওনার লীলায় আবদ্ধ করছেন, সব জেনে শুনেও কষ্ট দিচ্ছেন। একদিকে উনি সবাইকে দিয়ে বলালেন যে উনি আর চুরি করবেন না, আর অন্যদিকে সবাইকে বলছেন যে আমার ইচ্ছে হচ্ছে মাখন চুরি করার। আর ওনার ছলনা এটাই যে মাখন তো চুরি করতে পারবেন না, তাহলে আমাকে চুরি করা মাখন খাওয়াতেও হবে না। সত্যিই অদ্ভুত আপনার লীলা। মহাদেব, এটা আপনার সাথে একদম ঠিক হয়নি। এবার আপনি কি করবেন? সেটাই করব যেটা আমার ইচ্ছে। এবার তুমি শুধু দেখে যাও গৌরী, আমি কিভাবে লীলাধরের কাছ থেকে ওনার নিজের চুরি করা মাখন ওনার হাত থেকেই খাবো, আর তাও এখানে বসেই। আমি
গোপালের জন্য মাখনের সাথে ময়ূরের পালকও নিয়ে যাব। গোপালের তো ময়ূরের পালক খুবই পছন্দ। আমি গোপালকে একটা সুন্দর পায়ের তোড়া দেব। মাকে যদি আমি বলি তাহলে মা বারণ করবে না। আমি কি উপহার দেব? আমার জন্য তো এক হাঁড়ি মাখন দেওয়াই খুব কঠিন বিষয়। এক হাঁড়ি মাখন কোথা থেকে আনবো? তোর বাবা চলে যাওয়ার পর তোকে আমি কিভাবে মানুষ করছি সেটা শুধু আমিই জানি। গোপাল প্রধান মশাইয়ের ছেলে, ওর কোনো কিছুর কোনো অভাব নেই। উনি ওনার ছেলের জন্মদিনে যা ইচ্ছে তাই করতে পারেন। তোর কোনো কিচ্ছু করার কোনো দরকার নেই। আমাদের ঘরে কি একটা ছোট হাঁড়ি ভর্তি মাখন পর্যন্ত নেই? সোনা, আমরা নির্ধন ব্রাহ্মণ। যখন আমাদের কাছে সঞ্চয়ের মতো কিছুই নেই, তাহলে মাখন কি করে থাকবে? যখন তুমি বড় হয়ে যাবে আর রোজগার করবে, তখন আমি তোমার জন্য নিজে মাখন আনবো। আর আমি কি ভাবছিলাম যে মাখনের সাথে সাথে গোপালের জন্য একটা মুকুটও নিয়ে যাব, কিন্তু আমাদের বাড়িতে একটা খালি হাঁড়ি ছাড়া আর কিছুই নেই। এক হাঁড়ি কেন? এক ফোঁটা মাখনও পাবে না। চুপচাপ ঘরে গিয়ে অধ্যয়ন করো। আগামী দিনে তোমার শিক্ষা কাজে লাগবে আর তোমার পরিবারই পাশে থাকবে। তোমার বন্ধু গোপাল নয়। আমি যা বলছি সেটা শোনো আর ঘরে গিয়ে অধ্যয়ন করো। যাও। দেবগণ, আমাদের বুদ্ধির কি হয়েছে? ছোট্ট এক বালককে কি উপহার দেওয়া উচিত আমরা এটাও ভাবতে পারছি না। ওই বালক স্বয়ং শ্রী নারায়ণ যে। তাহলে এবার কি করব ইন্দ্রদেব? প্রণাম। ভালো হয়েছে আপনি এসেছেন মহাদেব। এবার দয়া করে আপনিই আমাদের বলুন, ছোট্ট কৃষ্ণকে আমরা কি উপহার দেব? উপহারের পরামর্শ তো আমি দেব, কিন্তু আগে আপনারা এটা জেনে নিন যে এই উপহারের ব্যবস্থা করার জন্য কষ্ট করতে হবে। আপনারা সবাই কি কষ্ট করতে প্রস্তুত আছেন? হ্যাঁ হ্যাঁ বলুন মহাদেব। হ্যাঁ হ্যাঁ বলুন মহাদেব। দেখো, এবার তো মহাদেবও গোকুলে এসে গেছেন। এবার উনি এটাও বলছেন যে উনি জানেন যে তোমাকে কি উপহার দেওয়া দরকার। এবার কি করবে তুমি গোপাল? আর এবার তো তোমাকে চুরি করা মাখন খাওয়াতেই হবে। আমি তো একটা ছোট্ট বাচ্চা, যাকে সবাই মাখন চুরি করতে বারণ করেছে, তাই আমি ওনাকে মাখন খাওয়াতে পারবো না। যদি আপনারা সবাই তাই করেন যা আমি বলবো, তাহলে আমরা আরাধ্য শ্রীকৃষ্ণের জন্য উপহার তৈরি করতে পারবো, যে উপহার পেলে বালকৃষ্ণ অতি প্রসন্ন হবে। বলুন প্রভু, আমরা অবশ্যই করব। হ্যাঁ হ্যাঁ বলুন মহাদেব, আমরা অবশ্যই করব। এবার এমন কিছু ঘটবে যাতে আরাধ্যের কাছে আমাকে নিজের হাতে মাখন খাওয়ানো ছাড়া আর কোনো উপায় থাকবে না। भवन्तु सर्वे सुखिनः, सर्वे भद्राणि पश्यन्तु। स्वागतं ते कृष्ण कृष्ण, सुस्वागतं कृष्ण कृष्ण। दीर्घायुरस्तु ते कृष्ण, शतं जीव शरदशतं। शुभं भवतु ते कृष्ण, मङ्गलं शुभमङ्गलं। स्वस्तिरस्तु ते सर्वदा, सर्वत्र सिद्धिरस्तु ते।